হচ্ছে তাহলে আমরা হচ্ছে বয়েলস ল পর্যন্ত কি ক্লিয়ার হয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাও একটা বয়েলস লর রিক্যাপটা দিয়ে দিই, ওইদিকে সবকিছু আমি বলি না। সো বয়েলস ল, বয়েলস ল কিসের সাথে রিলেটেড? প্রেসার অ্যান্ড ভলিউম। হ্যাঁ, at constant temperature the pressure uh, প্রেসার কি like fixed mass ডাইরেক্টলি is inversely ডাইরেক্টলি proportional ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, রাইট? volume, হ্যাঁ। টি ইজ কনস্ট্যান্ট। সো টেম্পারেচার কি করতে হয়? কনস্ট্যান্ট রাখতে হয়। সো সো আমরা ম্যাথমেটিক্যালি ওই জিনিসটাকে কি বলতে পারি? মানে ম্যাথমেটিক্যালি বলতে পারি না, ম্যাথসে করছি না যে কিছু একটা ইনভার্সলি প্রপোর্শনাল থাকলে আমরা ইকুয়াল টু কিভাবে আনি? হুম? Equal to as in? অ্যাজ ইন ম্যাথস ছিল তোমার? কি ম্যাথসে ম্যাথস কি? ম্যাথসে এই এই সাইনটা দেখছো না, এই যে প্রপোর্শনাল সাইনটা, প্রপোর্শনালিটি সাইনটা? হ্যাঁ হ্যাঁ, তো এইটাকে আমরা ইকুয়াল টু বানাই কিভাবে? like in this formula. হ্যাঁ, এটাকে আমরা ইকুয়াল টু বানাবো কিভাবে? P ভুলে into V গেছি। হয়ে যাবে। না, পি ইকুয়ালস টু কে ওয়ান বাই ভি, একটা কনস্ট্যান্ট আনতে হয় ইকুয়াল করার জন্য এই জিনিসটাকে। এটা কি ম্যাথে আচ্ছা পড়ো নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তাহলে ভেরিয়েশন না সামথিং চ্যাপ্টারের নাম। হ্যাঁ, চ্যাপ্টারের নাম মনে আছে, কি করতে হয় সেটা মনে নেই না। আচ্ছা, সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি, একটা কনস্ট্যান্ট এনে ইকুয়াল বানাইতে পারি, তাই না? তো আমি হ্যাঁ ভিটাকে চাইলে এই সাইডে নিয়ে যেতে পারি। সো লেটস টেক ইট পিভি ইকুয়ালস টু কে বলতে পারি। হ্যাঁ। সো বেসিক্যালি দিস ইজ আ কনস্ট্যান্ট, রাইট? ওর ভ্যালু তো চেঞ্জ হয় না, হয়? নো। হুম, হয় না। সো ধরো আমি আরেকটা রিলেশনশিপ আনলাম, ডিফারেন্ট প্রেসার এন্ড ডিফারেন্ট ভলিউমের, ঠিক আছে? ওকে, এটা দিলাম P1 V1। ওকে, সমস্যা আছে? না। সো এইটারেও আমি চাইলে কি করতে পারি? P1 ইকুয়ালস টু কে ওয়ান বাই V1 লিখতে পারি, এন্ড দেন ওখান থেকে P1 V1 ইকুয়ালস টু কে লিখতে পারি, পারি না? হ্যাঁ। সো কে তো কনস্ট্যান্ট, কে এর ভ্যালু ইজ আ কনস্ট্যান্ট, সব জায়গায় সেম। সো আমি কে ইকুয়ালস টু কে বলতে পারি। ইয়া। হুম, হ্যাঁ, because it's constant everywhere. হ্যাঁ, ইটস কনস্ট্যান্ট এভরিওয়ার। সো আমি আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি না কে ইকুয়ালস টু কে। সো হ্যাঁ। একটা কে এর ভ্যালু হচ্ছে ভি পি ওয়ান ভি ওয়ান, আর একটা কে এর ভ্যালু হচ্ছে P2, সরি, পি আর ভি, তাই না? চাইলে এগুলারে হচ্ছে P2 দিয়ে দিতে পারতাম, P2 V2। সো P2 V2 P2 V2, তাহলে এটা কি হয়ে যাবে? P2 V2। এটা কি ক্লিয়ার? হ্যাঁ। সো আমি এখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারলাম, P1 V1 ইকুয়ালস টু P2 V2। নাও, এখন এই রিলেশনশিপটা যে বের করছি, এই রিলেশনশিপটার কাজ কি? এই রিলেশনশিপটার কাজ হচ্ছে উই উইল বি গিভেন ম্যাথ, যেখানে হচ্ছে একটার প্রেসার একটার ভলিউম দিয়ে দিবে, আরেকটার প্রেসার দিয়ে দিতে পারে, তুমি ভলিউমটা বের করবা। ইজি 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 জিনিস করে, তাই না? হ্যাঁ। এন্ড আমরা কি জানি কি বলে, ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফটা কিরকম হয় দেখতে? পি এগেনস্ট ভি যদি আমি একটা গ্রাফ ড্র করি, কিরকম হবে গ্রাফটা? এটা হবো উল্টা, রাইট, নিচ থেকে। হুম, আমাদের রিলেশনশিপ কি বয়েলস লতে, বলো? বয়সটা তো এটা কনস্ট্যান্ট থাকে। প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তাই না? হ্যাঁ, টেম্পারেচার ভলিউম মেনশন। হুম, সরি আমি উল্টা উল্টা লিখে দিয়েছি দিয়ে। আরে
এটারে ড্র করে কিভাবে মনে আছে? এইরকম ইনভার্স গ্রাফদের কিভাবে ড্র করে? তো এই যে পি থেকে শুরু হয়ে একটু হালকা ইউর মতো হয়ে যাবে ভি লিখে। হুম, এইভাবে যাবে তাই না? লাগাই ফেলছি আমি, লাগবে না। হ্যাঁ, লাগবে না, আবার একটা ইউর মতো হবে। কি সমস্যা? Yes. এটাকে বলে ইনভার্স গ্রাফ, তাই না? এন্ড সেম গ্রাফ যদি আমি হচ্ছে 1/v দিয়ে ড্র করি, তাহলে বলতে পারবা কিরকম হবে? এই গ্রাফে হুম, it's like P and then আবার দাঁড়াও একটু, তুমি চিন্তা করো এটা কি হবে। okay. হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, স্ক্রিন সরে গেছে। বলতে পারবে ব্যাপার, এটা কিসের? এটা তো ইনভার্স প্রপোর্শনাল আমি দেখাইতেছি তাই না, যেহেতু এটা ভি এগেনস্ট পি এর গ্রাফ, বাট এটা কি হবে গ্রাফটা? তাইলে কি স্ট্রেট লাইন হয়ে যাবে? হ্যাঁ, কজ আমি পুরা এইটারে ধরে এনে এদিকে বসাইছি তাই না, পুরা এটারে ধরে এনে এদিকে বসাইছি। সো এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেছে না পি এর সাথে? হ্যাঁ, এটা তো পুরাটা যেহেতু বসাইছি, আগে এদিকে তো আমি, ইনভার্সলি ছিল। হ্যাঁ এদিকে তো আমি শুধু ভি বসাইছিলাম, দ্যাটস ওয়াই ওকে 1/v কে ইনভার্সলি বলছি। বাট এদিকে আমি কি করছি, এদিকে আমি পুরো ভিটাই না বসাই, পুরা এই এক্সপ্রেশনটাই না বসায় দিছি। So, পুরো এক্সপ্রেশনটাই না বসায় দিলে জিনিসটা কি এরকম হয়ে গেছে না, পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, ধরো এটারে আমি ধরলাম হচ্ছে এক্স, ধরলাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, হয়েছে? ওকে। আর এদিকে কি হয়েছিল, এদিকে মনে করো পি ইজ প্রপোর্শনাল টু, যদি আমি খালি ওরে এক্স ধরি তাহলে কি 1/x হয়েছে। দেখো তো দুইটা দুইটা ডিফারেন্স আছে না। আমি তখন ওরে ফার্স্ট সেটটায় জাস্ট এই এক্সট্রা লাইনে এদিকে বসায় দিছিলাম, ঠিক আছে, দ্যাটস ওয়াই ও ইনভার্সলি অবস্থায় ছিল। বাট এদিকে আমি কি করছি, পুরোটার এক্স হিসেবে ধরে এদিকে না বসায় দিছি, দ্যাটস ওয়াই জিনিসটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স হইতেছে। এটা হ্যাঁ, কি বুঝতে বুঝতে পারছি। পারছো না বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, বিকজ দ্যাট ওয়াজ ইনভার্স লাইন, ইট ওয়াজ ডাইরেক্টলি। এটা কেমনে বুঝছো যে দ্যাট ওটা ইনভার্স, এটা ডাইরেক্টলি? বিকজ উপরে তো ওয়ান, দ্যাট মিনস উপরে ওয়ান থাকলে, তখন তো এটা নর্মাল না। উপরে ওয়ান থাকলে কি হয় সেটা? আমি বলি উই নো দ্যাট, যে আগেরটা তো ইটস ইন টেক্সট বুক, রাইট? সো ইটস মেমোরাইজ। তো পরেরটাতে আগেরটা ইফ কি? লাইক আগেরটা তো আই হ্যাভ ইট মেমোরাইজ, তাই না? তো পরেরটা যদি এটা ডাইরেক্ট হয় দেন ইটস গোনা বি দ্য অপোজিট অফ দ্যাট ওয়ান, তাই না? হ্যাঁ, বাট এইভাবে তো চিন্তা করলে হবে না, ইট হ্যাজ টু বি লাইক, তুমি আমার আগে এটা বলো। ধরো y প্রপোর্শনাল টু x, এটা কি রিলেশনশিপ? Proportional. No, inversely proportional. ইনভার্সলি প্রপোর্শনাল, শিওর? Because we have that sign. ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। Ah, okay. দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল।
1/x থাকলে সেটা ইনভার্স হয়, ওকে। ঠিক আছে? হ্যাঁ। সো এখন ইট ডিপেন্ডস, ঠিক আছে, গ্রাফ ওর কিরকম হবে। ওর গ্রাফটা হয় হচ্ছে স্ট্রেট লাইন গ্রাফ, ঠিক আছে, y and x। আর ওর গ্রাফটা হয় হচ্ছে যেটা গ্রাফ কি ডিফারেন্ট না? হ্যাঁ। সো ডাইরেক্টলি প্রপোর্শনাল গ্রাফ স্ট্রেট লাইন হয় এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ এরকম হয়, ঠিক আছে? এখন যদি আমি তোমারে বলি যে এটার গ্রাফটা ড্র করতে, কিভাবে করবা? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, রাইট? হ্যাঁ। এখন যদি আমি তোমারে বলি এইটার গ্রাফটা ড্র করতে, তাহলে কিভাবে করবা? This is also straight line. স্ট্রেট লাইন লাগতেছে তোমার কাছে? একটু আগেই তো দেখাইলাম, এই জায়গায় দেখায় এই জায়গায় ভুলে গেলা? But this is inverse. এটা তো আমি মাত্র লিখলাম তো। হুম। নিচেরটা ধরেন, নিচেটাতে তো ভলিউম থাকে, 1/ভলিউম, ওইখানে তো স্ট্রেট লাইন হয়। হ্যাঁ, বাট এটা কি 1/x লিখছি আমি? হ্যাঁ। কই? ওই যে নিচে। হ্যাঁ, তো এইটার মধ্যে কি ডিফারেন্ট লিখছি? ও আগেরটা ভুল। আগেরটা ভুল না, বাট আমি এটার মধ্যে আর ওটার মধ্যে কি কোনো ডিফারেন্স কিছু করছি, ডিফারেন্ট কিছু লিখছি? No, তাহলে তুমি ওটা স্ট্রেট লাইন কেন বলতেছো? আমি ইনভার্সটা বলি হচ্ছে আমি বলি এরকম when we এরকম have হবে। pressure y এর জায়গায় and x এর জায়গায় we have 1/v, তখন তো আমরা স্ট্রেট লাইন দিই। Yeah, now it will be straight line, right? না, it is still an inversely proportional graph। আমি তোমার কি বলছি, ইনভার্সলি প্রপোর্শনাল শেপ কিরকম হয়, এরকম হয়। এটা কি ইনভার্স না? এটা ইনভার্স, অবভিয়াসলি ইনভার্স। Okay. সো ওর গ্রাফটা কিরকম হবে? এরকম হবে, ঠিক আছে? Okay. নাও হোয়াট ইফ, এখন কি বুঝতে পারছো? আগে এটা বলে নাও। পিভি, যদি পিটা ডাইরেক্টলি, এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল না? হ্যাঁ। ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে কি হবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হবে। মানে সেম জিনিসটাকে যদি আমি একটু ঘুরাই দিই, 1/v দিই এন্ড এদিকে ভি না দিয়ে এদিকে 1/v দিই, তাহলে কি হবে বলতে পারবা? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। কেন? Because that's proportional. বিকজ আই এম টেকিং দিস অ্যাজ আ হোল ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা হোল হিসাবে নিচ্ছি। হ্যাঁ, it's And not 1/x এখন। হ্যাঁ, বিকজ আমি এইদিকে হোল লিখছি, তাই না? পুরাটা লিখছি না? তার মানে হ্যাঁ, কি বাট যদি v লেখা থাকতো তাইলে it would have been হ্যাঁ, different. আমি যেহেতু হোল নিছি, তার মানে এই জিনিসটা আমি লিখতে পারি না পি ইজ প্রপোর্শনাল টু এক্স, লিখতে পারি? হ্যাঁ। এই জিনিসটাকে যদি আমি হোল এক্স ধরি, হ্যাঁ, বলা যায়। এন্ড এটা কি একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল না? হ্যাঁ। এটা কি ডাইরেক্ট না? দ্যাটস ওয়াই এদিকে কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে। এটা কি বুঝতে পারছো? হ্যালো। হ্যালো, বলো, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে তাহলে। সো ইনভার্সলি কি আর ডাইরেক্টলি কি দুইটা গ্রাফ বুঝতে পেরেছে নাই? সেবার একটু পরে।
ইউনিট কততে গ্যাস 5 এ না? গ্যাস কত ইউনিট যেতে হইতেছে? 5 এ পাইলাম না কেন? পড়ো তো এবার Boyle's lawটা। Boyle's law represents the relationship between pressure and volume, as mentioned earlier. To establish the relationship between pressure and volume, the temperature must be kept constant. হ্যাঁ, ক্যান কনস্ট্যান্ট রাখতে হয়, সেটাই যে ওই ক্লাসের মধ্যে আমি সিমুলেশন দিয়ে দেখাইছিলাম, দেখছিলাম না? ওই যে ভিডিও ছিল, not ভিডিও, ওই যে গেম টাইপ থিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো। Boyle's law states that pressure of a fixed mass of gas is inversely proportional to the volume, mathematically. তারপরে P inverse to 1 by volume. To turn the expression into an equation, we need to introduce a constant. Therefore, P equals to constant 1 by V. মানে কে যেটা, right? কনস্ট্যান্টটা। কনস্ট্যান্টটা কে দিয়ে যে দেখাইছিলাম? Okay. That you will be using in calculations involving Boyle's law. Okay, শেষ। গ্রাফ দুইটা এখন কি বোঝা যাইতেছে? হ্যাঁ, আচ্ছা, এবার এই সেম জিনিস গত ওই ক্লাসের মধ্যে আমি বুঝাই ফেলছি, দেখো তো ওইটা। it has to be kept in mind that the pressure, so between the pressure and volume, pressure is the independent quantity and volume is the, now pressure dependent and volume is independent. For example, pressure depends on volume and not the other way around. Since temperature is kept constant, it is called a control variable and thus constant. কেন কেন ভলিউম ইন্ডিপেন্ডেন্ট আর প্রেসার ডিপেন্ডেন্ট সেটা কি বুঝো? কেন কি? কেন ভলিউম ইন্ডিপেন্ডেন্ট আর প্রেসার ডিপেন্ডেন্ট? Pressure is dependent and ভলিউম ইন্ডিপেন্ডেন্ট কেন? because volume তো smaller volume থাকে and particles collide wale because of that. ইমাজিন এটা একটা Like প্রেসারটা তো পার্টিকেল থেকে আসে, তাই না? ইটস নট নিজে নিজে হয়ে যায়। কন্টেইনার, ঠিক আছে? এখন প্রেসারটা পার্টিকেলস থেকে আসে, Yeah, পার্টিকেলস গুলা কন্টেইনারের ওয়ালে যেসব যে হিট করে ওগুলা কি করে? collide করে। প্রেসার ক্রিয়েট করে, তাই না? হ্যাঁ, সো এখন এই দিয়ে মনে করো আমি বন্ধ করে দিছি, ঠিক আছে? আঁকি কি হয় কি, ঠিক আছে? ঠিক আছে, সেটা আমার হ্যান্ডেল। সো এখন যেহেতু অলরেডি এই কন্টেইনারটা কি ক্লোজড, এই কন্টেইনারের ভিতরে আর কোনো এয়ার মলিকিউলস বা এয়ার পার্টিকেলস কি করতে পারবে না, আসতে এন্টার পারবে করতে না, পারবে যাইতে না। পারবে না। হ্যাঁ, এন্টার অর এক্সিট লিভ। করতে পারবে না, তাই না? হ্যাঁ, সো এদিকে ফিক্সড নাম্বারস অফ মলিকিউলস হয়ে গেল। ফিক্সড নাম্বারস অফ মলিকিউলস, ঠিক আছে? এখন যেহেতু মলিকিউল গুলা ফিক্সড, অবভিয়াসলি এই মলিকিউল মনে করো আছে এদিকে এই কয়টা, আমি ধরে রাখলাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, ঠিক আছে? অবভিয়াসলি অনেকগুলা থাকে, পাঁচটা থাকে না, আমি আরবিট্রারি ধরলাম একটা নাম্বার। সো পাঁচটা আছে, পাঁচটা মনে করো এই দিকে যে যাইতে 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 কি ওর একটা কাইনেটিক এনার্জি লুজ হবে না? হ্যাঁ, মনে করো পার্টিকুলারলি ওরেই ধরলাম, ও যখন এদিকে যাবে ও
ওর কি একটা কাইনেটিক এনার্জি লুজ হবে না, কোথাও একটা ডিস্টেন্স ট্রাভেল করতেছে and ওটার জন্য ওর ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডানটা কার, কাইনেটিক এনার্জি, তাই না? হ্যাঁ সো ওর যদি এনার্জিটা কমে, ও যখন এদিকে যায় ওয়ালের মধ্যে হিট করবে, অবভিয়াসলি ওর কি হবে, ফোর্সটা কম থাকবে না? হ্যাঁ ওয়ারাস যদি ওর কথা চিন্তা করি, ওইখান থেকে এখানে গেলেই কি হবে, কম কাইনেটিক এনার্জি লুজ হয়েছে, সো গ্রেটার ফোর্স দিয়ে কি করবে, একটা বাড়ি দিতে পারবে মলিকিউলটা। বাট ও কি হ্যাঁ পারবে? ও তো অনেকগুলা ডিস্টেন্স ট্রাভেল করতেছে, তাই না? নো ইট কান্ট, এটা তো লুজ হয়ে যাবে। ও কি পারবে? ওর তো অনেকগুলা ডিস্টেন্স ট্রাভেল করতেছে বাড়ি দেওয়ার জন্য, সো ওর কি এনার্জি লুজ হয়েছে তার মাঝে, সো একটা কম ফোর্স দিয়ে বাড়ি দিবে। এটা কি বুঝতে পারছো? কান্ট ইট জাস্ট হিট সাইডওয়েজ? হুম। সাইডে যেতে পারে না, ওখানে তো কম ডিস্টেন্স। আচ্ছা যাও, এদিকেই দিলাম, এদিকে গেছে, তাও ঠিক স্টিল আছে। ইটস ট্রাভেলিং লট। স্টিল ট্রাভেলিং, এখানে বাড়ি খাইছে, দেন মনে করো র্যান্ডম মোশন, তো এইদিকেও তো বাড়ি খাইতে পারে, তাই না? আমি ম্যাক্সিমামটা ধরছি তোমার বোঝানোর জন্য, এদিকেও হ্যাঁ ধরো, হ্যাঁ, বুঝতে সমস্যা নেই। পারছি। ঠিক আছে, এনার্জি তো যাইতে লুজ হবে, অবভিয়াসলি ওরও এখানে এনার্জি যাইতে লুজ হবে, তাই না? বাট ওইখানে বেশি হবে, এখানে কম হবে, দ্যাটস দ্য এখানে থিং। এনার্জিটা কম লুজ হবে, এখানে এনার্জিটা বেশি লুজ হবে। তো এখানে যদি এনার্জিটা বেশি লুজ হয়, ও এখান থেকে যতটুকু এনার্জি দিয়ে এদিকে আসছে, এনার্জি কমে গেছে। এনার্জি কমার জন্য কি ফোর্সটাও একটা কম দিবে না? তুমি এভাবে হ্যাঁ চিন্তা করো যে তুমি যদি হচ্ছে মাত্র খাইছো, খাওয়ার পরে কি তোমার অনেক এনার্জি আছে, তুমি যদি এখন কাউরে ঘুষি দাও, সে বেশি ব্যথা পাবে। বাট তুমি মনে করো একবারে 3 দিন ধরে খাও না, তোমার এনার্জি নাই, তুমি ওরে ঘুষি দিতে পারবো? ব্যথা পাবে? পাবে না কিন্তু। না, এক্সাক্ট সেম থিং, কম পাবে এটাই। একটু কম পাবে। এনার্জিটা কি, এদিকে যাওয়ার পরে ফোর্সটা দিতে পারে না, বিকজ এনার্জি কমে গেছে। বাট ওর যে অবস্থা, ও কম ডিস্টেন্স ট্রাভেল করছে, তাই এদিকে বেশি ফোর্স দিয়ে এনার্জি, বেশি ফোর্স এক্সার্ট করতে পারছে, তাই না? এখন আসো, আমি যদি এই পিস্টনটাকে ধরি, এই ভলিউম, এই জিনিসটাকে ধরে আর ওর নিচে চাপায়া দিই, তাহলে কি এয়ারের কি ভলিউম কমতেছে না? হ্যাঁ, ভলিউমটা তখন আর কমায়। প্রেসার বাড়তেছে। হ্যাঁ, ক্যান প্রেসার বাদে সেটাই বলতেছে, ভলিউমটা কমাই দিলাম। ভলিউমটা যখনই কমাই দিলাম, ওদের এখন কম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, সো একটা হ্যাঁ গ্রেটার ফোর্স দিয়ে বাড়ি দিতে পারবে, কজ এনার্জি কি কম লুজ হচ্ছে ডিউ টু ট্রাভেলিং, তাই না? হ্যাঁ সো এইদিকে সবাই এদিকে থাকবে, মনে করি তো অনেকগুলা পার্টিকেলস, ঠিক আছে, অনেকগুলা, কোটি কোটি পার্টিকেলস, এতগুলা পার্টিকেলস ড্র করাও পসিবল না। সো কি হবে, ওরা সবাই আরো বেশি এনার্জি নিয়ে ফোর্স দিবে, আরো বেশি লার্জার ফোর্স দিবে। দ্যাটস ওয়াই আমরা প্রেসারের ইউনিট কি জানি, ফোর্স পার ইউনিট এরিয়া। সো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে, এদিকে কিন্তু এরিয়াটাও কমতেছে না, আমি যেহেতু পিস্টনটা কমাই দিছি। এই যে আগে আগে এতটুকু পর্যন্ত বাড়ি দিতে পারতো, এখন জাস্ট এতটুকু জায়গায় বাড়ি দিতে পারতেছে না, এতটুক হ্যাঁ এতটুক এতটুক, তো এরিয়াটা কমছে না? হ্যাঁ, আগে তো কি হতো, এই জায়গা, এই জায়গা, আগের ডিস্টেন্স অনেক ছিল, হ্যাঁ মানে ডিস্টেন্স এরিয়া। অনেক ছিল, সো এরিয়াটা কমে গেছে, এরিয়াটা কমে গেছে, এন্ড ফোর্সটা কি হয়েছে, বেড়ে গেছে। তো এই প্রেসারটা কি হবে বলতে পারবা? বেড়ে যাবে, বিকজ প্রেসারটা এরিয়ার সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। কিভাবে ইনভার্সলি প্রপোর্শনাল, এই জিনিসটা আবার একটু দেখায় দিই, তোমার যদি প্রপোর্শনাল হতে প্রবলেম। প্রেসার ইকুয়ালস টু এফ বাই এ, তাই না? এটারে আমি লিখতে পারি প্রেসার ইকুয়ালস টু 1/a ইন্টু এফ, লিখতে পারি। হ্যাঁ সো এই জিনিসটারে দেখে, এই জিনিসটারে দেখে কি ইনভার্স লাগতেছে তোমার? একটু আগে দেখে আসছি ইনভার্স, ইনভার্স কিরকম হয়, একটু আগে দেখে আসছি ইনভার্স কেমন, দেখছি না? হ্যাঁ, ইট কুড বি ইনভার্স, বাট সাইন তো ইকুয়াল দাও। হ্যাঁ সমস্যা নেই, ওটা একটা কনস্ট্যান্ট আমি ধরে নিয়েছি, 1 কনস্ট্যান্ট, সমস্যা নেই। সো এদিকে কি, এটা দেখে তো ইনভার্স লাগতেছে, ইনভার্স মানে কি একটা বাড়লে একটা কমে, সো যেহেতু ও কমতেছে, ওর কি হবে, ও বাড়বে না? হ্যাঁ, বারবার। দ্যাটস ওয়াই প্রেসার বাড়ে। এন্ড জাস্ট ওরে আর ওরে চিন্তা করো, এরা দুজন কি বলতো, এরা দুজন কি, কনস্ট্যান্ট। এটা দেখে কি ডাইরেক্টলির মতো লাগতেছে না? ইনভার্সলি বললাম, তাই এখন আমি ডাইরেক্টলি বলবো, অবভিয়াসলি ও ইয়া, রাইট। লাগতেছে দেখতে, হ্যাঁ এটারে আর এটারে। হ্যাঁ, সো আমি ডাইরেক্টলিটা কি হয়, একটা বাড়লে আরেকটা বাড়ে, সো ফোর্স যেহেতু বাড়তেছে, প্রেসারও কি হবে, বারবার। বাড়বে। দ্যাটস ওয়াই প্রেসারটা কি হয়, ইনক্রিজ করে।
এখন তুমি ভলিউম কমানো বাড়ানোতে প্রেসারটা কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করতেছে। তুমি প্রেসারটারে কেমনে বাড়াবা কমাবা টু কন্ট্রোল দ্য ভলিউম, এটা কি পসিবল? No, control the area. পসিবল যদি তুমি হচ্ছে আরো মলিকিউলস দাও তাহলে প্রেসার বাড়বে, বাট এটা তো মলিকিউলস দেওয়ার ওয়ে নাই আছে। তখন তো I'm changing the whole thing. সো দ্যাটস ওয়াই ও ডিপেন্ডেন্ট, ভলিউম ইনডিপেন্ডেন্ট, এন্ড টেম্পারেচার হচ্ছে Constant. কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এটাই পড়ো। হ্যাঁ, শেষ। শেষ? বুঝতে পারছো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, সেম জিনিসই বলছে। এইবার আসো হোয়াট ইজ চার্লস ল। সো বয়েলস ল কি ছিল? প্রেসার এন্ড ভলিউম ছিল, তাই না? এবার হ্যাঁ, চার্লস লতে হচ্ছে ভলিউম এন্ড টেম্পারেচারের রিলেশনশিপ। হ্যাঁ, V/T. So basically, Charles' law states that the volume of a fixed mass or a gas at constant pressure is directly proportional to temperatures. কি ওর স্টেটমেন্টটা কি? the volume of a fixed mass, massটা মানে কি? massটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে? এখানে তো there's no inversion also. Diagram just straight line হবে, right? directly proportional, so yeah. Okay. কি gas is directly proportional to temperature, sorry, volume is directly proportional to temperature, তাই না? হ্যাঁ, সো বেসিক্যালি জিনিসটা কি? জিনিসটা হইতেছে এটার যদি আমি ইকুয়াল টু সাইন দিই তাহলে কি হবে? v ইকুয়ালস টু কে টি, তাই না? হ্যালো, হ্যাঁ, সরি, ঠিক আছে। ঠিক আছে বলে কি ভুল লিখলাম? ঠিক আছে, কেন কে এত থাকবে? হ্যাঁ ও, কে টি হবে, ও আমি তো ঠিক নিচে আছে। হবে না, রাইট রাইট, নিচে হবে না। তাহলে আমি কে রে লিখতে পারি কি ভি বাই টি পারি। হ্যাঁ, সেম থিং যদি আমি আরেকটা ভলিউম আর টেম্পারেচার নেই ওটারও আমি লিখতে পারি। তাহলে এটা ভি ওয়ান টি ওয়ান, ভি ওয়ান টি ওয়ান, ভি ওয়ান টি ওয়ান, এটা ধরলাম ভি টু টি টু কে টি টু, রাইট? এন্ড এদিকেও যদি আমি কে রে কনস্ট্যান্ট করি, কে রে সাবজেক্ট করি, ভি টু টি টু, এন্ড কে কি একটা ফিক্সড ভ্যালু, একটা কনস্ট্যান্টের ভ্যালু অলওয়েজ সেম থাকে, তাই না? হ্যাঁ, সো কনস্ট্যান্টের ভ্যালু যেহেতু অলওয়েজ সেম থাকে তাহলে আমরা কে ইকুয়ালস টু কে করলে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু আসে। এটা কি বুঝতে পারছো? সেম এক্সাক্ট সেম থিং। বুঝতে পারছো? হ্যাঁ। সো এখন এদিকে ভলিউমটা কেন, সরি ভলিউম বলে, আহ, এদিকে কে কনস্ট্যান্ট থাকবে চার্লস লতে? টেম্পারেচার। প্রেসার তো করতেছি আমি এই ভলিউম আর ও রাইট, টেম্পারেচার, ভলিউম আর টেম্পারেচার তো নয়, প্রেসার হবে। সেটা প্রেসার কনস্ট্যান্ট থাকবে। এদিকে প্রেসার উইল বি, আচ্ছা, why is it that চার্লস ল অলওয়েজ কেলভিনে থাকা লাগে? What if it was in সবগুলাই ডিগ্রি? সবগুলাই কেলভিনে রাখতে হয় বিকজ ইটস লাইক, মনে করো তুমি করলা হচ্ছে সেলসিয়াস দিয়ে ডিগ্রি দিয়ে, আরেকজন করলো কেলভিন দিয়ে, সো দুজনের অ্যান্সার তো কন্ট্রাডিক্ট করবে, তাই না? হ্যাঁ, দ্যাটস ওয়াই সেম অ্যান্সার গুলো সেম রাখার জন্য ইয়াতে করতে হয়। এন্ড সেলসিয়াস কত? 0 ডিগ্রি সেলসিয়াসে কত কেলভিন বলো তো? 273। 273, রাইট? সো আমার ভ্যালুটা অনেক ছোট হয়ে যায় সেলসিয়াসে করলে, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কেলভিনে করি। বাট দুইটাই দুইটাই আর কি ইয়া হয়, কজ
কি বলে? সেম থিং। হ্যাঁ, একই জিনিস, জাস্ট দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বিকজ অফ কনভিনিয়েন্স। আমাদের কনভিনিয়েন্সের জন্য কি করছে ওরা? ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে রাখছে। আচ্ছা, সেদিকে যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কিভাবে হয় জিনিসটা যদি দেখো। ধরো কি বলছে, ভলিউম আর টেম্পারেচার। ধরো একটা গ্যাস বেলুন, ঠিক আছে? গ্যাস বেলুন এর ভিতরে বাতাস আছে, এয়ার মলিকিউলস আছে, ঠিক আছে? সো এই হচ্ছে এদিকে, না এটা দিলে বেটার হয় না। ভালো এটা কি এক্সাম্পল। বেলুন ছিল আর হ্যাঁ, বেলুন ছিল। আচ্ছা দেখ, বেলুনই দিস। ধরো বেলুন, সেদিকে পার্টিকেলস আছে বেলুনের ভিতরে, এয়ার পার্টিকেলস। এখন আমি কি করলাম, এদিক দিয়ে হিট দিলাম, ঠিক আছে? কি দিলাম? হিট? হিট দিলাম। সো whenever I'm heating, এই molecules in the balloon কি হয়? Gains kinetic energy। কাইনেটিক এনার্জি গেইন করলে ফাস্টার মুভমেন্ট, তাই না? ফাস্টার মুভমেন্ট। সো হ্যাঁ, সো মোর পলিউশন হবে, সো মোর মুভমেন্ট। ও যেহেতু ফাস্টার মুভ করতেছে, ও কি করবে জানো? এক্সপ্যান্ড করবে, স্প্রেড আউট করবে। কলিশনের জন্যই বেসিক্যালি স্প্রেড আউট করবে। প্রেশারটা বাড়বে না? হ্যাঁ। প্রেশারটা এদিকে বাড়বে, বিল্ড আপ হবে, যেহেতু ওরা মুভমেন্ট ফাস্ট করতেছে। প্রেশারটা যখন বিল্ড আপ হবে, কিন্তু আমাদের চার্লস লতে কি বলে? প্রেশার হ্যাজ টু বি কনস্ট্যান্ট, তাই না? প্রেশার হ্যাজ টু বি কনস্ট্যান্ট, বাট আমি যখন এদিকে হিট দিচ্ছি, তখন কি কাইনেটিক এনার্জি গেইন করছে, ফাস্টার মুভ করতেছে, দ্যাটস ওয়াই কি হবে? প্রেশারও ইনক্রিজ করবো। প্রেশারটাও ইনক্রিজ করবে। প্রেশার কি ইনক্রিজ করা করতে দেওয়া যাবে? যাবে না, কজ প্রেশার হ্যাজ টু বি কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন কিভাবে প্রেশার কনস্ট্যান্ট করব? আমাদের ফর্মুলাটা কি? পি ইকুয়ালস টু, বলো বলো বলো। P/T ইকুয়ালস টু V/2, এটা? না না না, সরি, ভলিউম আর টেম্পারেচার কি ছিল? P ইকুয়ালস টু 1/V। হুম, কতগুলো ফর্মুলা, কোনটা? ভি ইকুয়ালস টু 1/T। কেটি। এটা ছিল না একটা? এটা কি হ্যাঁ, এটা চার্লস? একটা ছিল। আর হ্যালো? বোয়েলস ল কি ছিল? বোয়েলস ল কি ছিল? বয়স ছিল P ইকুয়ালস টু K 1/T V। পি ইকুয়ালস টু কে বাই ভি, প্রেশার ইকুয়ালস টু কে বাই ভি, তাই না? সো হ্যাঁ। এখন যেহেতু ওদের মধ্যে টেম্পারেচারটা আমার কনস্ট্যান্ট রাখতে হবে, টেম্পারেচারটা বাড়তেছে, ঠিক আছে? এইভাবে এইদিকে দেখো, এই দুইটা ফর্মুলা আমরা শিখছি এতক্ষণ সোফার। এটা কোন ফর্মুলা? পিভি বয়েলস, এটা কি চার্লস। চার্লস। হ্যাঁ। ওকে, যেহেতু এই দুইটা শিখছি, এই দুইটা দিয়ে আমাদের কাজ এখন। আমার বলো, হিট হিট দিলে টেম্পারেচার বাড়তেছে, তাই না? টেম্পারেচার বাড়লে প্রেশার বেড়ে যাবে। আমরা প্রেশারটা দিব, আচ্ছা টেম্পারেচারটা বাড়তেছে, ওকে? ওকে। আচ্ছা, এটারে আমরা যদি এইদিকে নিয়ে আসি, এটারে যদি আমরা এইদিকে নিয়ে আসি, কে এটারে সাবজেক্ট করি, তাহলে কি ভি বাই টি হবে না? হবে? হ্যাঁ, হতে পারে। হইতে পারে মানে? কেন হবে না? তাহলে বলো, হ্যাঁ হবে, হইতে পারে। তো কে কি একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের একটা ফিক্সড ভ্যালু থাকে, তাই না? হ্যাঁ। ফিক্সড একটা ভ্যালু বলো তাহলে আমাদের, যেমন চল, কি বলবো? ফিক্সড একটা ভ্যালু বলো। 273। 273।
বেশি বেশি ভ্যালু বলে ফেলছো না, 273 আমি কারে ডিভাইড দিয়ে নিয়ে আসবো, ইজি ভ্যালু নেই, এত বড় ভ্যালু দিব না, 2. হচ্ছে 200 ধরো, ঠিক আছে, ওকে, 200, সো তাহলে তো আপনি দিয়ে দিলেই হইতো। হুম, কি বললা? No, I said, then why ask me? আপনি দিলেই তো হইতো। একটু আমি মনে করছি ইজি ভ্যালু বলবো, এত এত এখন আমি ক্যালকুলেট করতে হবে না, ক্যালকুলেটর, সো 200, সো এরকম দুইটা ভ্যালু, মানে একটা ভ্যালুকে ডিভাইড করলে 200 আসে, তাই না? তো এরকম কি আছে, ধরো 400 ডিভাইড বাই 2, এটা কি 200 আসে না? হ্যাঁ, সো এটা কি মিলে যে 200 ইকুয়ালস টু 400 ডিভাইড বাই 2, কোনো প্রবলেম আছে? না, এক্সাক্ট সেম, এই যে এই ফর্মের মতো না? হ্যাঁ, এখন নিচেরটা কি টেম্পারেচার, মানে এটা হচ্ছে টেম্পারেচার, আমি যখন হিট দিতেছি টেম্পারেচারটা বাড়তেছে, তাই না? হ্যাঁ, টেম্পারেচারটা বাড়তেছে, বাইরে মনে করো হয়ে গেল 4 হয়ে গেল, এখন 400 ডিভাইড বাই 4 কি 200 হয়? আর no, 100. 100 হয়ে যায়, তাহলে কি এটা কি আর ইকুয়াল টু হইলো? No, তো তাহলে তো হচ্ছে ল কি বলে, ইনভ্যালিড হয়ে গেল। তো কি করতে হবে এটা 200 রাখার জন্য, বলো তো? উপরটা চেঞ্জ করে দেবো। উপরটা কত করতে হবে? To make it 200. 800 করে ফেলতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে 800 ডিভাইড বাই 4 কি 200, আমি যখন 200. টেম্পারেচারটা বাড়াইলাম তখন কি ভলিউমও বেড়ে গেল না, টু কিপ ইট হ্যাঁ, কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট রাখতে গিয়ে। হ্যাঁ, সো এটারে ধরো এখন প্রেসার, এটা কি প্রেশার। প্রেসার, যেহেতু যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? হ্যাঁ, প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, সো আমি যখনই টেম্পারেচার বাড়াচ্ছি, এখন ধরো 4 না দিয়ে কি দেওয়া যায়, 5 দিয়ে দিই, আরো আরো বাড়াইলাম, 5 and দিলাম, উপরটা is 800. তো এখন কত কত হবে? 1000. 1000 হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বাট তখন তো 250 হয়ে যায়। কি 250 হয়ে যায়? 1000 ডিভাইড বাই 5 কি 250 নাকি ও না, 200? 4 দিয়ে হলে 250 হয়। হ্যাঁ, আমি তো আগে টেম্পারেচারটা বাড়াইছি, এটা কি টেম্পারেচার আর উপরেরটা কি ভলিউম, এই যে দেখো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। টেম্পারেচার এন্ড এটা হচ্ছে কি ভলিউম। আমি যখন টেম্পারেচারটা বাড়াইলাম 4 থেকে 5 করলাম, এটা 800 থেকে কি হয়ে গেছে, 1000 হয়ে গেছে। একবারে প্রথম থেকে যদি আমি দেখাই, প্রেসার তো কনস্ট্যান্ট রাখতে হবে, প্রেসার আমরা ধরতে পারবো না, 200 ডিভাইড বাই 1 ইকুয়াল টু সাইন আছে এখনো। হ্যাঁ, ঠিক আছে। So, আমি কি করলাম, টেম্পারেচারটাকে বাড়াইলাম, 2 করলাম, ঠিক আছে, টেম্পারেচারটাকে 2 করলাম, 2 করলে কি হবে, 100. 100 হয়ে যায়, তাহলে কি ইকুয়াল টু আছে, ইকুয়াল টু নাই, সো এইভাবে হবে না, আমার উপরেরটাও বাড়াইতে হবে, তখন it is উপরেরটা not following Charles law. হ্যাঁ, সো তখন আবার 400 করে দিলাম, তাহলে কি বাড়ছে না? তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম, যে টেম্পারেচার বাড়লে ভলিউমও কি হয়, পারে। বাড়ে। এটা কি তুমি ম্যাথমেটিক্যালি বুঝতে পারছো? হ্যাঁ, হুম? হ্যাঁ, এখন কেন বাড়ে সেটাও অলরেডি তোমারে বলে ফেলছি, দেখো, টেম্পারেচারটা যখন এই বেলুনের ভিতরে বাড়বে তখন ওর ভিতরে প্রেসারটা বেড়ে যাবে, তাই না? আর তখন বেলুনটাও এক্সপ্যান্ড হবে। প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য বেলুনটা কি করবো, ভলিউমটা বাড়ায় দিবে, এক্স্যাক্টলি সেম থিং। এই যে যখন প্রেসার টেম্পারেচার 1 ছিল তখন ওর ভলিউম ছিল 200 বেলুনের, ঠিক আছে, যখন আমি এটারে 5 করে দিয়েছি তখন ওর ভলিউম 200 থেকে কত হয়ে গেছে, 1000 হয়ে গেছে, দেখছো ভলিউম যে এক্সপ্যান্ড করছে, হ্যাঁ, এটাই আর কি বলতেছি এতক্ষণ ধরে। তাহলে চার্লস লতে কি প্রেসার, প্রেসার যেহেতু কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমার টেম্পারেচার বাড়লে ভলিউমও কি হবে, ইনক্রিজ করবে। কি বুঝতে পারছো? হ্যাঁ, শিওর? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এখন বলো তো, যে what happens to the pressure when you reduce the volume of a gas while keeping the temperature constant? প্রেসারের কি হয় যদি আমি ভলিউম অফ আ গ্যাস কমায় আচ্ছা, দিই? আচ্ছা, এক সেকেন্ড আবার বলেন। কে কনস্ট্যান্ট থাকে? প্রেসারের কি হয় যখন আমি ভলিউম কমায় দিই?
and temperature কে constant রাখি। ভলিউম কমে যায় এন্ড টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার কে আমি কনস্ট্যান্ট রাখছি। আমি জিজ্ঞেস করছি প্রেসারের কি হয় যখন আমি ভলিউম কমায় দিই বা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি। তখন তো ইটস বয়েজ লো। কি হয় জিজ্ঞেস করছি, আমি ও বলছি প্রেসার ইনক্রিজ হবে প্রেসার ইনক্রিজ হবে। ইনক্রিজ করবে and that follows boils law. Yes, right. ওকে, হ্যাঁ, আচ্ছা এখন বলো তো what happens to the volume of a gas when the temperature increases at constant pressure? ভলিউমের কি হয় যখন প্রেসার ইনক্রিজ করে হ্যাঁ, ভলিউমের কি এন্ড হয় টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। প্রেসার ইনক্রিজ করে, সরি প্রেসার বাড়ে, এই টেম্পারেচার ইনক্রিজ করে and pressure is constant. প্রেসার ইজ কনস্ট্যান্ট এন্ড টেম্পারেচার ইনক্রিজেস এখানে। হুম, তখন তো ইটস ফলোইং দ্য আদার ল, সো এটাও ইনক্রিজ হবে। ভলিউম ইনক্রিজ করবে, এটা কি ল? চার্লস ল। Charles law, ঠিক আছে। And why do gas molecules move further apart when heated? বলতে পারবা? গ্যাস molecules move further apart because they gain kinetic energy Because they gain kinetic energy. And where does that kinetic energy comes from? from the heat. From the thermal energy. Okay, হ্যাঁ, clear. হ্যাঁ। এবার আসো, শেষ হয়ে গেছে। Why is your iPad in night mode? আমি অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকি, ভালো লাগে না সাদা কথা বলে। Let's try pressure law. Now it's pressure law. আচ্ছা আমরা এতক্ষণ কি কয়টা ল শিখছি? দুইটা, চার্লস এন্ড বয়েলস। বয়েলস ল। বয়েলস লতে কি হয়? বয়েলস ল কি কি নিয়ে বলো তো? প্রেসার, প্রেসার ভলিউম এন্ড ভলিউম নিয়ে, শিওর? এন্ড টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। বয়েলস ল কি নিয়ে? প্রেসার ভলিউম। হ্যাঁ, সো প্রেসার ভলিউম এন্ড আ কনস্ট্যান্ট টেম্পারেচার। দেন হ্যাঁ, আমরা শিখছি হইতেছে চার্লস ল, তাই না? হ্যাঁ, এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে। এদিকে প্রেসার কনস্ট্যান্ট থাকে, চার্লস লতে প্রেসার কনস্ট্যান্ট থাকে এন্ড ভলিউম 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 এন্ড টেম্পারেচার থাকে, তাই না? সো হ্যাঁ, একবার টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, একবার প্রেসার কনস্ট্যান্ট ছিল, এবার তো দরকার তাই না যে একবার ভলিউমও কনস্ট্যান্ট থাকুক, দরকার না? হ্যাঁ। And তখন হচ্ছে প্রেসার ল আসে, ঠিক আছে। সো প্রেসার ল হচ্ছে pressure is directly proportional to temperature, while কি প্রেসারের লতে কি কারোর নাম নাই, or is it like দুইটা বের হয়ে গেছে দ্যাটস অটোমেটিকলি তিন নাম্বারটা এরকম হয়ে গেছে? 3 নাম্বার পেয়ে গেছে। I don't currently remember যে প্রেসার ল অ্যাকচুয়ালি কে ইনভেন্ট করছে, আমার মনে নেই। এখানে তো কারোর নাম নাই, সো আই গেস না। আচ্ছা, সো ও কি প্রেসার এন্ড টেম্পারেচার নিয়ে যায়, টেম্পারেচার। ঠিক আছে। তাহলে আরেকটা কি কনস্ট্যান্ট থাকবে? ভলিউম কনস্ট্যান্ট। হ্যালো, হ্যাঁ, শোনাই তো। আচ্ছা ভলিউম কনস্ট্যান্ট থাকবে, তাই না? এক্সাক্ট সেম থিং যদি আমরা দেখি তাহলে কি হবে? প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার যদি হয় তাহলে আমি পি ইকুয়ালস টু কেটি লিখতে পারি। হ্যাঁ, বলা যায়।
সো আমি সেম জিনিস আবার করি, একই জিনিস বারবার করতেছি। So, আরেকটা প্রেসার আরেকটা টেম্পারেচার নিলাম, তো T1 ধরলাম, এটা P2 ধরলাম, and P2 equals to K T2. সো এদিকে আমি কে রে যদি সাবজেক্ট বানাই, P2/T2 P1/T1, and দুইটা কে কে যদি আমি ইকুয়াল করে দিই, P1/T1 equals to P2/T2. প্রবলেম আছে? না। সো বেসিক্যালি আমরা তিনটা ল থেকে তিনটা ইকুয়েশন পাইলাম। কি কি পাইছি? একটা P1/T1, একটা পাইছি P1/V1 ইকুয়ালস টু P2/V2, আরেকটা কি পাইছি? আরেকটা কি পাইছি? আরেকটা হচ্ছে V1/T1 equals to V2/T2. আরেকটা পাইছি হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2/P2। T2. সো এরকম তিনটা ল থেকে কি তিনটা ইকুয়েশনস ফর্মুলাস পাইলাম, তাই না? হ্যাঁ। এবার আসা হচ্ছে কোনটা যেন প্রেসার ল দিতেছিলাম, মানে P1/T1। প্রেসার বা টেম্পারেচার বাড়লে প্রেসার কেন বাড়ে, এক্সাক্ট সেম থিং একটু আমি তোমাকে বুঝিয়েছি, আরেকবার দেখাই দিই। একটা কনস্ট্যান্ট ভলিউম কে এদিকে কনস্ট্যান্ট, সো আমি একটা ফিক্সড কন্টেইনার নিলাম, ওইদিকে এয়ার মলিকিউলস রাখলাম। ঠিক আছে? হ্যাঁ। সো ওইদিকে যেহেতু আমি এয়ার মলিকিউলস রাখছি, আমার টেম্পারেচার বাড়লে কি হবে দেখো তো, টেম্পারেচারটা আমি বাড়াই দিলাম, ওরা কি কাইনেটিক এনার্জি গেইন করবে, ওরা ফাস্ট মুভ করবে, এন্ড So more movement, more collision. more collision and more force per unit area. So প্রেসারটা কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। Clear? That's why P1/T1 equals to P2/T2. T2. ঠিক আছে? টেম্পারেচার বাড়লে প্রেসারটা বাড়বে, যেহেতু আমি যদি এইদিকে একটা কে কনস্ট্যান্ট ধরি, এক্সাক্ট সেম ওয়েতে একটু আগে যেটা বুঝাইছি, এই যে এদিকে কি একটা আমি কনস্ট্যান্ট ধরছি না, সো কে ইকুয়ালস টু এটা না কনস্ট্যান্ট, যে 200 ধরছিলাম, 200 ধরার পরে কি এটা ছিল 400/2, এটা যখন আমি 5 করে দিছি তখন এটা 1000 হয়ে গেছে, এক্সাক্ট সেম ওয়েতে ম্যাথমেটিক্যালি। ক্লিয়ার? হ্যাঁ। প্রবলেম আছে? না। আচ্ছা, তাইলে হচ্ছে আম, এদিকে এদিকে কি হচ্ছে কি বলে প্রেসার লতে কি হইতেছে, when the temperature of the, লিখে দিই, প্রেসার লতে হইতেছে যখন টেম্পারেচার বাড়ে, ঠিক আছে, তখন তখন কি বলে, প্রেসারও বাড়বে, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। যখন টেম্পারেচার বাড়ে তখন হচ্ছে প্রেসার বাড়ে, হুম। কজ হচ্ছে কাইনেটিক এনার্জি এন্ড স্টাফ। ঠিক আছে? হুম। প্রেসার বাড়লে কি হবে? প্রেসার বাড়ে কেন, সরি বাড়ে কেন, বিকজ অফ দ্য মোর কলিশন এন্ড ফ্রিকোয়েন্ট কলিশন উইথ গ্রেটার ফোর্স, তাই না? ফোর্স বেশি দেওয়ার কারণে। ঠিক হ্যাঁ। আছে? এবার আসো হ্যাঁ। হচ্ছে বয়েলস লতে কি হয়, বয়েলস ল কি, ভলিউম এন্ড Boyle's law is volume and pressure. প্রেসার। সো ওটার মধ্যে কি টেম্পারেচার হয়, কনস্ট্যান্ট থাকবে এখানে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। সো আচ্ছা, প্রেসার লতে তাহলে ইন্ডিপেন্ডেন্ট কে আর ডিপেন্ডেন্ট কে? কোথায়? প্রেসার লতে ইন্ডিপেন্ডেন্ট কে, ডিপেন্ডেন্ট কে, আর কনস্ট্যান্ট কে, মানে কন্ট্রোল। Independent is temperature. ইয়াস, টেম্পারেচার, ডিপেন্ডেন্ট হচ্ছে প্রেসার, কন্ট্রোল হচ্ছে ভলিউম। বয়েলস লতে কি হয়, সেম জিনিস হয়, পিভি, তাই না? সো যখনই আমরা প্রেসার বা সরি ভলিউম কমায় দিই, প্রেসার বাইরে যায়,
এন্ড কে কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এইদিকেও ইন্ডিপেন্ডেন্ট কে, ভলিউম, ডিপেন্ডেন্ট কে, প্রেসার, এন্ড কন্ট্রোল কে, টেম্পারেচার। তারপরে চার্লসে কি হয়, চার্লস ল কি, প্রেসার এন্ড টেম্পারেচার, সরি ভলিউম এন্ড টেম্পারেচার, তাই না? হ্যাঁ, সো ভলিউম এন্ড টেম্পারেচারের মধ্যে কি হয়, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, তাই না? and pressure constant. প্রেসার ইজ কনস্ট্যান্ট। সো এইদিকে আইডিসি কে, আই ডোন্ট কেয়ার কে, ইন্ডিপেন্ডেন্ট কোনটা, টেম্পারেচার, টেম্পারেচার বাড়লেই ভলিউম বাড়ে বা কমে, তাই না? কথা বলো। কি বলবো? এইদিকে ইন্ডিপেন্ডেন্ট কে, টেম্পারেচার না, হ্যাঁ, ডিপেন্ডেন্ট কে ভলিউম, আর কন্ট্রোল হচ্ছে পি। প্রেশার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বলো তো, what happens to the pressure of a gas when the temperature increases at constant volume? can you repeat it slowly? What happens to the pressure of a gas when the temperature increases at constant volume? Constant volume. বেসিক্যালি প্রেসারের কি হয় এতো যখন টেম্পারেচার বাড়ে? কাইনেটিক এনার্জি গেইন করবে গ্যাস গুলা, হুম তো তারা, I mean, they will move faster. হুম তারপরে they will collide more with the walls হুম with a greater force more হুম often. হুম So since the volume is fixed, হুম they are stronger and The f- more frequent collisions will occur because the pressure, which will cause the pressure to increase. which causes the pressure to increase. Increase. একটুখানি মেস আপ ছিল, এটা তুমি সুন্দর করে লিখবা, ঠিক আছে? সিকোয়েন্সিয়ালি মেসআপ লিখ। কোথায়? মেস আপ ছিল একটু। আচ্ছা আমি তোমারে বলেছি, ফার্স্টে কি হয় যখন টেম্পারেচার ইনক্রিজ করে, বাট আমি তো সিরিয়ালি বলছি। কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে, শোনো, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে, কাইনেটিক এনার্জির জন্য মোর কলিশন হয় বা ফ্রিকোয়েন্ট কলিশন হয় উইথ গ্রেটার ফোর্স, ঠিক আছে? হ্যাঁ, সো উইথ গ্রেটার ফোর্স, সো অ্যাজ more ই often occur ইকুয়ালস করে। টু ফোর্স পার ইউনিট এরিয়া, হ্যাঁ মোর অফেন বা ফ্রিকোয়েন্টলি মানে মোর অফেন, ফ্রিকোয়েন্টলি হ্যাঁ, বলে হ্যাঁ, দিই, ফ্রিকোয়েন্ট কলিশন। সো অ্যাজ পি ইকুয়ালস টু f by a and v is constant, বা so I should mention the formula as well. হ্যাঁ যদি অনেক বড় মার্কেট থাকে, ঠিক আছে, as p equals to f by a, বা হ্যাঁ as force increases the pressure increases, শেষ, Okay. ঠিক আছে? হ্যাঁ, ওকে, সো বেসিক্যালি এবার পড়ো। আরে ছোড়া না কেন, whatever, বয়েলস ল পড়ছো, চার্লস লটা এবার পড়ো। হ্যাঁ, শেষ। হ্যালো? হ্যাঁ সরি সরি, আমি মিউটেড আসলে ভুলে গেছি। হ্যাঁ পরে পরে দেখো, আম, এবার সেম Analyzing. জিনিস হচ্ছে ভলিউম এগেইনস্ট টেম্পারেচার, যেহেতু দুইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, দ্যাটস ওয়াই
ইট উইল অলওয়েজ বি আ স্ট্রেট লাইন। এখন ডিপেন্ডস অন তোমার কেলভিনে দেয়া আছে নাকি সেলসিয়াসে দেয়া আছে, ডিগ্রিতে দেয়া আছে। যদি ডিগ্রিতে দেয়া থাকে তাহলে ইট উইল বি অন দা রাইট, কজ ডিগ্রিতে কি আমরা কি জানি কেলভিনের 0 মানে হচ্ছে সেলসিয়াসের -273। আমরা কেলভিনের 0 কে অ্যাবসলিউট 0 টেম্পারেচার ধরি, মানে অ্যাবসলিউট 0, ঠিক আছে, যে ওই টেম্পারেচারে অ্যাকচুয়ালি টেম্পারেচার কি 0। হ্যাঁ ডিগ্রিতে 0 আসলে তো 273। হ্যাঁ, যেহেতু ডিগ্রিতে দেয়া দ্যাটস ওয়াই আমরা কি করব, এটা -273 থেকে শুরু করব, কজ আমরা অলওয়েজ কেলভিনকে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে ওখান থেকে করব। ক্লিয়ার? হ্যাঁ এটা ইজি গ্রাফ। তারপর বলো তো অ্যানালাইজিং। হ্যাঁ শেষ। হ্যাঁ শেষ। এবার সেম এক্সাক্ট সেম থিং, ঠিক আছে, প্রেসার এগেনস্ট টেম্পারেচারও একই জিনিস, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে, তাই না? হ্যাঁ একই জিনিস। এগুলো সব প্রতি স্ট্রেট লাইন এক্সেপ্ট ফর বয়ের সাথে। হুম। এবার এবার এরা বলো তো, এটা একটা এক্সপেরিমেন্ট, আই হোপ তুমি বুঝবা। বাট ওরা তো এক্সপেরিমেন্ট নিয়ে কথাই বলে না। হ্যাঁ, আসবে আসবে, নিচে আসবে। এটা কি বুঝতে ওকে। পারছো পরে? হ্যাঁ এই পেজ শেষ। হুম। হ্যাঁ শেষ। আচ্ছা, এবার এটার হচ্ছে এনার্জি এগেনস্ট টেম্পারেচারের একটা কাইনেটিক এনার্জি, ঠিক আছে। যত টেম্পারেচার বাড়বে অবভিয়াসলি তত কি কাইনেটিক এনার্জি বাড়বে, ঠিক আছে। ইট ওয়াজ অন দা লেফট, বাট রাইটেরটা বলতে পারবা যে উপর থেকে কেন শুরু হয়েছে? বিকজ দের কোনো ভ্যালু ছিল না when it was 0. হুম। না নট 0। রাইটেরটা, লেফটেরটা তো বুঝছো, যখন 0 তখন কাইনেটিক এনার্জিও 0, বাট রাইটেরটা, তো 0 তে ভ্যালু ছিল না। হ্যাঁ রাইটেরটা উপর থেকে কেন শুরু হয়েছে সেটা জিজ্ঞেস করছি, 0 তে ভ্যালু হ্যাঁ ছিল তো না, কেন বিকজ ছিল না? কাইনেটিক এনার্জি 0 ছিল না, দ্যাটস ওয়াই। কেন ছিল না? ওটা আমি কেন ছিল না? মানে বিকজ টেম্পারেচার, না টেম্পারেচার তো 0। I don't know. কজ ইট ইজ নট অ্যাবসলিউট জিরো। যখন অ্যাবসলিউট জিরোতে যাবে, এই যে এইদিকে দেখো, সো আগেটাই ইজ অ্যাবসলিউট 0। অ্যাবসলিউট জিরো কি, যখন কেলভিনে থাকবে তখন অ্যাবসলিউট জিরো, বাট সেলসিয়াসে আমরা এটা অ্যাবসলিউট জিরো ধরি না, অ্যাবসলিউট জিরোকে আরো পিছনে ধরি, ও কেলভিন যখন। এখানে সেলসিয়াস দেওয়া, এখানে হ্যাঁ, কেলভিন দেওয়া। দ্যাটস ওয়াই কি ও হচ্ছে ওখান থেকে করবে। এই জিনিসটা দুইবার দেখলা, দুইবার দেখাও বলতে পারলা না, পরে বলো, দেখো জিনিসটা। ওকে। ক্লিয়ার? হ্যাঁ জাস্ট সেড দ্যাট কেলভিনে ড্র করলে
straight line to the origin. ইভাপোরেশন কি অ্যান্ড স্টাফ, এগুলা আমি অলরেডি ওইটার মধ্যে ওই যে ওই ক্লাসের মধ্যে স্টেটস অফ ম্যাটার বুঝিয়ে দিছি, ঠিক আছে। অ্যান্ড আই Okay. ডোন্ট থিঙ্ক ডেনসিটি অ্যান্ড প্রেসারে তোমার প্রবলেম আছে। ডেনসিটি অ্যান্ড প্রেসারটা একটু রিডিং পড়ো তো, Okay. পড়ে দেখো বুঝছো নাকি। হ্যাঁ, শেষ। তো পানি এক্সপেরিমেন্ট যেটা, আই মিন ওয়াটার এক্সপেরিমেন্ট। হ্যাঁ, পড়ো তো। ওকে, পরে? কোনো জায়গায় না বুঝলে বা কোনো 2-3% কনফিউশন থাকলেও আমার জিজ্ঞেস করো। ওকে। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। আহ লাইক মাই ফ্রেন্ড টোল্ড মি এইবার কোশ্চেনে নাকি, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, সো আসছিল যে if there are multiple nails and you hit the balloon ওই nails এ, তখন it won't burst, but যদি একটা থাকে then it will. It's because একটাতে প্রেসার বেশি, right? What else do I have to write ওই কোশ্চেনে? কি হয়েছে, সিনারিওটা বুঝিনি। মানে ইটস লাইক ওই যে নেইলস থাকে না, ওই যে ওয়ালে যে আমরা দেই, হুম তো ওইগুলা নেইলস যদি অনেকগুলো থাকে and if I put a balloon there, হুম তখন it won't burst, বাট যখন একটা নেইল মানে থাকবে। বেসিক্যালি হচ্ছে নেইলের ইয়াটা বাড়ায় দিয়েছো, তাই না? সারফেস এরিয়াটা বাড়ায় দিয়েছো। হ্যাঁ, সেকেন্ডটাতে ইটস দ্যাট, সো এখানে তো প্রেসার বেশি। হোয়াট এলস উড আই হ্যাভ টু রাইট ফর ইট? ধরেন 3-4 মার্কের আসলে। বিকজ ফার্স্টে বলবা যে এরিয়া কম, ঠিক আছে। ওকে। এরিয়া কম দেখে প্রেসারটা কি বেশি, তাই না? হ্যাঁ। আম, না 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 না, এরিয়া কম দেখে প্রেসার বেশি না। হ্যাঁ হ্যাঁ, সরি, একটু ধরো। আরে কি রে ভাই, এত চালাই গেছে। হ্যাঁ আচ্ছা, তো কি জানি বলতেছিলাম, এরিয়াটা কম, তাই না? হ্যাঁ, একটা নেইল এরিয়া কম। হ্যাঁ, এরিয়া কম, দ্যাটস ওয়াই প্রেসার কি বেশি, and বিকজ দে ইনভার্সলি প্রপোর্শনাল। force is constant because force is constant. ফোর্স কি ওকে। আমার কনস্ট্যান্ট না? কজ তুমি নেইল দিয়ে যে গুতা দিচ্ছ বা নেইলের উপরে যে রাখতেছো, সেম ফোর্স দিয়ে তো দিতেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ফোর্স ডিফারেন্ট তো ফোর্স কনস্ট্যান্ট, দিচ্ছ। ইয়েস। দ্যাটস ওয়াই ফোর্স, as force is constant and area decreases, that's why the pressure increases, and ওই জন্য এর ফুইটা যায়। সো তোমার এটার মধ্যে 3 মার্ক পেয়ে যাবা। ওকে। ক্লিয়ার? এটাই, হ্যাঁ এটাই। পড়া পড়ছো?
না শেষ না। হুম। হ্যাঁ শেষ। আচ্ছা, নিচেরটা দেখো। কি সমস্যা, এটা বড়, এটা একটুখানি ট্রিক, এটা যদি না বুঝে আমার বইলো। ওকে, এটা তো ফার্স্ট পেপারে ছিল এগুলো কোশ্চেন। হুম ফার্স্ট পেপারে এগুলো কোশ্চেন ছিল, ওই যে হুম হুম। বটলের ড্রয়িংটা। হ্যাঁ হ্যাঁ শেষ। It's all to do with pressure. বুঝতে পারছো না, প্রবলেম আছে। না, it's like নিচে pressure বেশি, that's why it's going far, and উপরে pressure কম, so it's not going that far. নিচে কেন প্রেসার বেশি? Because there's less distance and more water. হাইট কম, ঠিক আছে। It's a distance. হাইট কম, আচ্ছা। ওকে, তাহলে সমস্যা নেই। তাহলে তারপর আসো, properties of pressure in liquids. The pressure in liquid increases with depth, ঠিক আছে। যত বেশি ডেপথ তত বেশি কি Pressure. প্রেসার। So the pressure remains constant at certain depth at any given point. So যদি হয় এই যে এই জায়গার পয়েন্টটা হয় নিচেরটার লাইনের দিকে হয়, তাহলে কি প্রেসার সব জায়গায় সেম। যে দেখো এক্স ওয়াই জেড সব জায়গায় কি প্রেসার Same. সেম, কজ অফ ডেপথ কি সব জায়গায়। But এর উপরের লাইনে pressure is কম, and এর নিচের লাইনে pressure is বেশি. হ্যাঁ, কজ নিচের লাইনের ডেপথ বেশি, ডেপথ Yeah. বাড়লে প্রেসার বাড়বে। নাও, pressure at a certain point in a liquid acts in all direction. সো প্রেসার বেসিক্যালি হচ্ছে যে যে কোনো পয়েন্টে, যেহেতু আমি লিকুইডের ভিতরে, যে আমার লিকুইড কি আমার বডির সব সাইডে হচ্ছে ইয়া করতেছে না, হ্যাঁ। কি করতেছে সব সাইড দিয়ে কভার তো, রাইট। সো সব সাইড থেকে একটা প্রেসার পাচ্ছে, তাই অল ডাইরেকশন দিয়ে আসে। ওকে। Okay. এন্ড আমরা যে অ্যাটমসফিয়ারের ভিতরে আছি, আমাদের মধ্যেও কি আশেপাশে এয়ার পার্টিকেলস আছে, এয়ার গুলাও আমরা অ্যাজ আ ফ্লুইড কনসিডার করতে পারি। সো ওইগুলাও কি আমাদের সব সাইড থেকে একটা প্রেসার দিচ্ছে। প্রেসারটা কত? 100 কিলো পাস্কাল। ওটা অ্যাটমসফিয়ারিক প্রেসার বলে। অ্যান্ড এক একটা আর্থ বা এক একটা প্ল্যানেটের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রেসার থাকে। সো তুমি এই জন্যই হচ্ছে কি, মনে করো মুনে যে গেছো, স্পেস স্যুট ছাড়া যেতে পারো নাই, কেন যেতে পারো নাই? বিকজ atmospheric pressure of moon is not 100, and যদি ওইটা না হয় তুমি এক্সপ্লোড করবা, ইদার আমার তুমি ব্লাড explode প্রেশারের করবা, সাথে ম্যাচ করবে না। হ্যাঁ, ইদার তুমি এক্সপ্লোড করবা অর কন কম্প্রেস হয়ে চিপে যাবা। মানে তোমার ইদার তোমার হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বেশি থাকবে আর তোমার ব্লাড প্রেশারটা বেশি থাকবে। তো যেটাই ইদার ওয়েতে তুমি মরবাই, ঠিক আছে। ওকে। ক্লিয়ার? হ্যাঁ। এগুলো অলরেডি পারো, দেখো তো পড়ো তো। হ্যাপ হ্যাজার্ড বলতে
কি বলতে? এই যে 3 নাম্বার প্যারায়, নো মোমেন্ট মোশনে 2 নাম্বার প্যারায়, 2 নাম্বার লাইন। কি বলছো আরেকবার বলো তো। বোম ইন মোশনের 2 নাম্বার প্যারায় 2 নাম্বার লাইন। আচ্ছা, হাফ হ্যাজার্ড। হ্যাঁ, লাইক দ্যাটস নট হ্যাজার্ড সি। মানে, হ্যাঁ, আচ্ছা না, হোয়াট ডাজ ইট মিন? হাফ হাফ হ্যাজার্ড মানে হচ্ছে আম, কোন একটা, ধরো র্যান্ডমনেস বলতে পারো, এই দিকে যেরকম, এইদিকে কি বলছে। ওকে, বুঝতে পারছি, মানে গ্যাসে যেরকম হয়। হুম হুম। ওকে। হ্যাঁ শেষ। হ্যাঁ শেষ। ওকে, তাহলে যদি এটার প্রবলেম না থাকে, বয়লিং মেল্টিং পয়েন্টের প্রবলেম নাই, সো এক্সপেরিমেন্টাল স্টাফ এগুলো হইতেছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা তো এই চ্যাপ্টারে না। স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা, না এই চ্যাপ্টার না, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। কনভেকশন চ্যাপ্টারে। হুম, ওইটা কি আম, কোন ইউনিটে? দিস ইজ ইউনিট 5। আমি চেক করি, ইউনিট 4 ওইটা। ইউনিট 4 না? হ্যাঁ, এটা আচ্ছা, এনার্জি, মে সেশনে এনার্জি, আসে নাই, সো আই থিংক আসতে পারে নভেম্বর সেশনে। আমরা এনার্জিস হচ্ছে করি নাই এখনো। এনার্জি স্টার্ট করতে চাচ্ছো? এনার্জি, করা যায়। এনার্জি যে বিশাল। আচ্ছা, সো আমরা স্টার্ট করি হচ্ছে এনার্জি রিসোর্সেস। এইদিকে হচ্ছে একটা চার্ট আছে, ঠিক আছে? রিনিউয়েবল কি আর নন রিনিউয়েবল কি সেটা তো জানো, জানো না? হ্যাঁ। এন্ড কিভাবে কি ট্রান্সফার হয় এগুলো লেখা আছে জাস্ট এই পেজটার মধ্যে। একটুখানি পড়ে দেখো তো, সবগুলা তুমি বুঝো নাকি? এটা এটা তুমি কি করবা, ডেইলি ডেইলি পড়বা, পড়ে পড়বো এরকম এরকম ভাবে পড়বা যেন মেমোরাইজ হয়ে যায়, মনে যেন থাকে, কোনো যেন প্যারা না হয়। এগুলা থেকে মোস্টলি ঘুরাই ফিরাই দেয়। ওকে।